আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। অর্থ কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা। দেখবেন বহু মানুষের জন্মের সময় জানা নেই, জন্ম তারিখ জানা নেই, জন্ম বার জানা নেই, জন্ম মাস জানা নেই, কোনো কিছুই জানা নেই, কোনো কিচ্ছু জানা নেই। আর যাদের জানা আছে তাদের জন্য ভিডিওটা, যাদের জানা নেই তাদের জন্য ভিডিওটা। যদি আপনাদের ডেট অফ বার্থ জানা না থাকে তাহলে আমার এখানে দু হাতের ছবি আর আপনার যদি সন্তান থাকে প্রথম সন্তানের ডেট অফ বার্থ পাঠাবেন, আমি আপনাদের একটা পুষ্টি করে দেবো। আর অর্থ নিয়ে সবাই সমস্যা ভুগছেন। এক জায়গায় যাচ্ছেন, সেখানে হাত দেখাতে সে বলে দিচ্ছে আপনার সামনে বিরাট ফাড়া আছে, আপনি পোখরাজ পড়েন। আরেকজন জায়গায় যাচ্ছেন, বললে আপনার রাহু আর মঙ্গলের যোগ আছে, আপনি একটা যজ্ঞ করে নিন। আগিয়া গেলেন, বলবে আপনার শনি ঢাইয়া চলছে, এটা নীলা করে নিন। মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদের অনুরোধ করে বলবো, বিভ্রান্ত হবেন না, সবসময় নিজের মনকে শক্ত রাখুন। আপনি কি দেখেছেন, বড় বড় অনেক অফিসার আছে, বহু মানুষ আছে, হাতে কোনো পাথর পড়ে না? তাদের কি দিন যাচ্ছে না? তারা বড় কি নাই? পাথর পরে যদি বড় লোক সবাই হতো, তাহলে যারা পাথর বিক্রি করে তারা কিন্তু পাথর সব রকম 10 আঙ্গুলে 10টা পাথর পরে গলায় একটা মাদুলির মতন পাথর ঝুলিয়ে দিয়ে শাটার বন্ধ করে বাড়িতে থাকতো। তাদের ব্যবসা বাণিজ্য কিছুই করতে হতো না। প্রথমে আপনাকে করতে হবে কর্ম, তারপরে আপনার ভাগ্য। কর্ম ভালো করবেন, ভাগ্য ভালো হবে। কর্ম ভালো করবেন না, ভাগ্য ভালো হবে না। একজন বলল, তোর ভাগ্য এতই কষ্ট, তো অমুক জায়গায় যা, একটু হাত দেখিয়ে। কোথাও যে বিভ্রান্ত হবেন না। সৎ লোকের সংখ্যা কম পাবেন, আছে তো বটেই, কিন্তু পার্সেন্টেজে কম পাবেন। তাই আপনাদের অনুরোধ করে বলবো, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজের মনকে একদম শক্ত রাখুন, একদম শক্ত রাখুন। এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে সবাই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে নাই। আমাদের জানতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে, ন্যায়ভাবে চলতে হবে, তবেই আমাদের অর্থ ইনকাম হবে, আমাদের মুখে দুটো ভাত উঠবে। তাই আপনাদের বলবো, নিজের মনকে শক্ত করুন আর ধীরস্থিরভাবে চলুন। আর সঠিক লোকের সঙ্গে যে আলোচনা করুন, সঠিক জায়গায় বসুন। আজকে একটা মন্দিরে যাচ্ছেন, কালী মন্দিরে পুজো দিচ্ছেন, আবার কালকে যে মহাবীর মন্দিরে পুজো দিচ্ছেন, আবার কালকে যে গঙ্গার ধারে পুজো দিচ্ছেন, আবার কালকে যে কীর্তনে চলে যাচ্ছেন, চিৎকার করে করে বলছেন হরে কৃষ্ণ হরে রাম, জয় মহাবীর জয় মহাবীর। আপনি কি ভাবছেন জোরে করে ডাকলে ভগবান আপনার কাছে আসবে? এটা কোনোদিন হতে পারে না। ঈশ্বরকে ডাকবেন, নিজের অন্তর থেকে ডাকবেন, নিজের মনে মনে ডাকবেন। যেমন দান যখন করবেন, কাউকে যেমন জানাতে হয় না, ডান হাত দিয়ে দিলে বাঁ হাত জানবে না, সেরকম যখন ঈশ্বরকে ডাকবেন, নিজের মনকে ডাকবেন, আপনার অন্তরের মধ্যেই ঈশ্বর আছে, সে সব শুনতে পাচ্ছে। এই যে ঢাক ঢোল পিটিয়ে পুজো করছে, মাইক বাজাচ্ছে, কীর্তন করছে, এদিকে ঈশ্বর কি উপর থেকে নেমে আসছে সেখানটা? এগুলো হচ্ছে লোক দেখানো। লোক দেখিয়ে কোনোদিন ঈশ্বরকে ডাকবেন না। লোক দেখিয়ে কোনো সময় ঈশ্বরকে ডাকবেন না, সাড়া পাবেন না। মনে মনে বসে বসে ডাকুন, নির্জন জায়গায় ডাকুন, রাত্রিরে শোবার সময় ডাকুন, ভোরবেলা ডাকুন, একনিষ্ঠভাবে ডাকুন, ঈশ্বর আপনাকে সাড়া দিলেই। এর ক্ষমতা একটা আলাদা, এটা একটা আত্মার ক্ষমতা। আপনি যদি সঠিকভাবে ডাকেন, আপনার আত্মার সঙ্গে ঠিক মিল খাবে, তখনই তার উত্তর আপনি পাবেন। রাস্তা বলে দেবে, তুই এটা কর, তুই এটা কর। অবান্তরভাবে চিৎকার চেঁচামেচি করে ঈশ্বরকে ডেকে লাভ নাই। 10টা মন্দিরে পুজো দিয়ে লাভ নাই। যত আপনি বেশি মন্দির মসজিদে ঘুরবেন, মন্দিরে যাবেন, সব জায়গায় যাবেন, যত যাবেন আপনার মন তত দুর্বল হয়ে যাবে। সুতরাং পুজো আচরা নিশ্চয়ই করবেন, সব কিছু করবেন,
কিন্তু কথা হচ্ছে অতিরঞ্জিত কিছু করবেন না। আর ঈশ্বরকে ডাকবেন, এক জায়গায় শান্তভাবে বসুন, নিজের মন থেকে ডাকুন, চিৎকার করে ডাকার দরকার নাই। এই মাইক লাগিয়ে ঈশ্বরকে ডাকা, এই যে আমাদের পুজোর সময় চিৎকার করে চণ্ডীপাঠ করা, মাইক লেগে ডাকা, এটা কি লোককে দেখিয়ে আমাদের কিচ্ছু লাভ নেই। আমি যদি মন থেকে পরিষ্কারভাবে ডাকতে পারি তবেই আমি ঈশ্বর লাভ করব। আর লোক দেখিয়ে যদি আমি ঈশ্বর ডাকি, পারবো না। সকালে আমি কালী পুজো করছি, বিকালে শিব পুজো করছি, তারপরে হনুমান পুজো করছি, কোনো লাভ নেই। বেশি ঈশ্বরকে আপনার ডেকে লাভ নাই, বেশি ঈশ্বরকে ডাকবেন না। রাত্রে শোবার সময় ভালো করে হাত পা ধুয়ে ঈশ্বরের নাম করুন, ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম করুন একটু। আর সবসময় যদি সম্ভব হয় ঘরের ভিতরে সকালবেলা গায়ত্রী মন্ত্রটা টেপ বা ক্যাসেটে বা মোবাইলে শুনুন, শুধু গায়ত্রী মন্ত্রটা শুনুন, আপনার মস্তিষ্কে যেন ঢুকে যায় গায়ত্রী মন্ত্রটা। গায়ত্রী মন্ত্রটা যখনই ঢুকে যাবে আপনার ভিতরে একটা উইল ফোর্স তৈরি হয়ে যাবে, একটা পাওয়ার তৈরি হয়ে যাবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না। এরপরে যদি মনে হয় আরও আপনার প্রয়োজন আছে, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বিবাহ জটক বিচার করি, বাস্তু বিচার করি, আপনাদের সব রকম সমস্যার সমাধান আমি করব। আমার নাম শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি বহুদিন থেকে চর্চা করি, প্রায় 40 বছর। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।